বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রশাসনে আওয়ামী লীগের যেসব কর্মকর্তারা ঘাপটি মেরে আছে তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের রেখে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী তারুণ্য সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, যে আশা নিয়ে ফ্যাসিস্টের পতন ঘটানো হয়েছে তার আকাঙ্ক্ষা কি ছিল? শুধুমাত্র একটি নির্বাচন হবে, কিছু এমপি হবেন, নারী আসন কিছু বাড়বে, সেজন্য তো এই আন্দোলন ছিল না। তিনি বলেন, আন্দোলনের উদ্দেশ্য ছিল মানুষ শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাবে। এমপিরা যাতে নিজেদের মুঘল সম্রাট না ভাবেন, সরকার জবাবদিহিতার আওতায় আসবে, এটাই ছিল আন্দোলনের উদ্দেশ্য। সবকিছুর মাঝে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, সেটাই ছিল আশা। তাদের ভুলের কারণেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান রিপন। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত লোক ঘাপটি মেরে আছে, যারা 14, 18, 24 নির্বাচন অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।